আসসালামু আলাইকুম। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অনেক দিন থেকেই পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছিল এবং সেই আন্দোলন আবারও নতুন করে বেগবান হচ্ছিল, যেখানে পরীক্ষার্থীদের এই যৌথিক আন্দোলনের পক্ষে মত দিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ প্রত্যাশীদের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল, যার ফলে এই আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়েছিল। কিন্তু হঠাৎ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একই বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এখানে আপনারা প্রথম আলোর একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যেখানে হেডলাইনে বলা হয়েছে চাকরির বয়সসীমা নিয়ে সুপারিশের কার্যকারিতা এখন আর নেই। শিক্ষামন্ত্রী রোববার ১২ মে সচিবালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমার সুপারিশপত্রের কার্যকারিতা এখন আর নেই। এটিকে নিয়ে জল ঘোলা করে নানা জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করা কখনোই কাম্য নয়। আমি আলোচনা করে জানতে পেরেছি মাত্র ১% শিক্ষার্থী ৩০ বছর বয়সে চাকরি পাচ্ছেন। যেখানে ১% মাত্র, সেখানে ৩৫ করলে আর কতই বা বাড়বে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে একমত হওয়া নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু চাকরি প্রার্থী বিষয়টি নিয়ে অনুরোধ করেছিলেন। কিছু কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনাকালে মনে হয়েছিল এ বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে, কিন্তু দেখা গেছে সেই সুপারিশপত্র পুঁজি করে অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন। আর এরই মধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে পরিষ্কার করে বলেছেন যে সরকার বা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত কী। এ বয়সসীমা বৃদ্ধির বিষয়ে এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, সেটা তিনি বলে দিয়েছেন, বলেন শিক্ষামন্ত্রী। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে এই মুহূর্তে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশীরা, এবং এই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীদের ৪৮ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দেন ৩৫ প্রত্যাশীরা। তবে সেই সব গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীদের ৪৮ ঘন্টার আগেই জামিনে মুক্তি দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।